ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন? শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের তো চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয় আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন, আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কত ভয়ঙ্কর! আল্লাহু আকবার বলেন না। কত ভয়ঙ্কর হবে আপনার আমার ভবিষ্যৎ, আপনার আমার ফিউচার। বন্ধু, কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে আর ফিরে আসা যাবে না। বন্ধু, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দাগুলোকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহু সারিউল হিসাব। বান্দাকে শক্ত করে ধরার পরে বান্দার কাছ থেকে চুকি চুকি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু, এই পৃথিবীর বুকে যখন তোমার বিপদে পড়ো, তোমার জন্য সাহায্যকারী চলে আসে, বিভিন্নভাবে প্রক্রিয়া করে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদি ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যায়, ফিউচার যদি অন্ধকার হয়ে যায়, ওখানে বাঁচার কোনো রাস্তা নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুম আনহাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলি, দুহার দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, এই দক্ষিণ ইকরাশির আমার ভাই, আমার বাবার, আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। এই যে বলেছি, আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে। যদি তুমি বিপদে পড়ে যাও, হিসাব যদি সঠিকভাবে দিতে না পারো, কবরে যদি তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারো, তাহলে তোমার চারপাশে শুধু বিপদের বিপদ, কোথাও গেলে তুমি হিসান খুঁজে পাবা না। কারণ কবর হলো ফিউচারের প্রথম স্টেপ। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতো বন্ধু, এত বেশি
কান্না করত, মনে হতো যেন ওনার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, এত বেশি কান্না করতেন হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, দুইটা নূরের অধিকারী, তিনি বন্ধু অনেক বেশি ক্রন্দন করতেন। তার কারণ হলো বন্ধু, ওই কবর হলো মানুষের প্রথম, ওই পারের জীবনের প্রথম ধাপ। ওইখানে যদি মানুষ বিপদে পড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ধাপে ধাপে শুধু বিপদ তার জন্য আসন্ন। বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষ যদি সিসি ক্যামেরা দেখে, কোনো ধরনের কোনো অকারেন্স করতে চায় না, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু বন্ধু, তোমার আমার দুজনের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে। এই সিসি ক্যামেরার চিন্তা একবারও আমরা করি না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। আজকে যেমনি রিমোট টিপলে বন্ধু একটার পর একটা আপনার কাঙ্ক্ষিত জিনিস চলে আসে, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের প্রত্যেকটা কর্মবন্ধু এমন ভাবে চোখের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, ওই কাল কিয়ামতের দিন আপনি আমি আমাদের জীবনে কি করেছি আর কি করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো প্র্যাকটিক্যালি। সেদিন কাউকে দোষারোপ করা যাবে না। ও বন্ধু, কারো উপর কোনো দোষ বর্তানো যাবে না। আমি একটু আগে বলেছিলাম গরিব ধনীর পার্থক্য করতে গিয়ে আমি বলেছিলাম বন্ধু, বিপদকে আমরা মানুষ দেয় না কি আল্লাহ রাব্বুল আলামিন দেয়? কেউ বলেছেন মানুষ, ম্যাক্সিমাম লোক বলেছেন বন্ধু আল্লাহ। না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুঃখ দেয় না, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয় না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বুঝেন? কি বুঝাইতে চাই বুঝতেছেন? মনে রাখবেন সব সময় আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বন্ধু কি করবা এগুলো মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এইদিকে চলে এসেছি। আবার কাউকে দোষারোপ করা যাবে না। বন্ধু, কাউকে দোষ দেয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে, এটার মধ্যে সব কিছু কাউন্টিং হচ্ছে। আপনি চাইলেও পিছলাইতে পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, কারো কাছে দোষ দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছে সেটাও বলা যাবে না, কারণ আমি সব সময় আমার লেখা একটা প্রবাদ আছে, আমি একটা প্রবাদ লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। পৃথিবীর কোন মানুষকে দোষারোপ করা যাবে না, দোষ দিয়ে বন্ধু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জুলুম করে। এখন জুলুম যারা বন্ধ করে তাদের অবস্থা কি, জালেম যারা তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ করে না। এবার আল্লাহ বলেছেন, ওমারিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তাদের যখন প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন কি জুলুম করবেন নাকি নিজের উপর নিজে এহসান করবেন? কথা বলেন না কেন?
শুধু বন্ধু আমি বলতে চেয়েছি, বিপদে পড়লে শুধু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না এমনই এখানেই ক্ষান্ত নয়, এখানে আরো বিপদ আছে রে। এই পৃথিবীর বুকে মানুষ যখন বন্ধু পেরেশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, গরম পানি দিলে দেখবেন মানুষ পছন্দ করে না, কয় ফ্রিজ থেকে পানি মেশিং করে দাও। ও বন্ধু, নিজের ঘরে না থাকলে অন্যের ঘর থেকেও এনে দিতে হয়। ফ্রিজের পানি খাইলে বন্ধু ঠান্ডা লাগে। এখানে কিন্তু আপনার মন মতো সবকিছু করতে পারবেন, ওই জায়গায় আপনি আপনার মন মতো কিছু করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামী যারা, পাপী যারা, বিপদে পড়ে যাওয়া, আল্লাহ যাদেরকে অ্যারেস্ট করে ফেলবে তাদের এমন অবস্থা হবে, পানির তৃষ্ণা লাগতে দেরি রে, ও বন্ধু পানি চাইতে দেরি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উত্তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ওই যে বলেছি একটু আগে, মাথা দিয়ে যখন ঢেলা হবে ভিতরে প্রবেশ করবে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি বিকট হবে বন্ধু, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবা না। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, তুমি সেখান থেকে বের হতে পারবা না। হুজুর কি করব, কি করব? আপনাকে যদি, আমাকে যদি সেই প্রশ্ন করেন বন্ধু, আমি আপনাকে বলবো আপনার সেদিন কোনো কিছুই করার থাকবে না। আপনার পেটের খিদা লেগেছে, পেটের খিদায় আপনি অস্থির হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু জাহান্নামে খাবার বরাদ্দ করা আছে, জাহান্নামী খাবার, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষ ধরেন মরে গেছে, পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আপনি কি তার যেটা নরম হয়ে যাবে লিকুইড তো বুঝেন, জুস, কথা বলে না, আমরা পায়েস খাই না, পায়েস, জুস, এইরকম বন্ধু পানীয় জাতীয় এইরকম লিকুইড জিনিসের মতো লিকুইড হয়ে যাবে, ওই লিকুইড তাকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি আবার আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন আগুন, জাহান্নামের আগুনের খবর আমরা সবাই শুনেছি, কিন্তু আগুনের পাওয়ার কেমন হবে, বিকটতা কেমন হবে আমরা জানি না। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো বন্ধু লাল, আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, জ্বালানো হলো, আগুনটার রং হয়ে গেছে বন্ধু সাদা। এখানেও থামলো না, আরো 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনটার রং হয়ে গেছে কালোরি। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপীদের জন্য আগুনটা বরাদ্দ করে রেখেছে। ওই আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে রে, আবার তোমার এই বডিটা গঠন করা হবে, এমনি করে করে তোমার সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহামি গায়িবিন, সেখান থেকে পালাইয়া যাইতেও পারবা না। ও ইকরাশি দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না, এই মাহফিল আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর ইতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে, ফুলচেরাতের ফুল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে, উপর দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত।
এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধু বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মাইশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে, সেই দিনের ভয়ঙ্করতা একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। শুধু এখানে একান্ত নয়, আমি আজকে নেগেটিভ সাইডটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাপী লোকের আত্মা যদি তার দেহ থেকে বের করা হয়, গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একত্রিত করার পরে যদি বন্ধু মরে পচে যদি দুর্গন্ধ বের হয়ে আসে, ওই সমস্ত প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও বিকট হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন না, পাপী লোকের আত্মাটাকে এমন ভাবে বের করা হবে, একটা লোহার সরা তার পেটের মধ্যে ঢুকাইয়া যখন টান দিবে, আপনাদের এদিকে, আপনারা তো নদীমাতৃক এলাকার মানুষ, আপনাদের এদিকে পানি হইলে মাছ মানে চল দিয়ে মাছটা যখন ভেসে ওঠে এইভাবে মারে, এরকম আসেনি? আমাদের কুমিল্লাতে এটাকে চল বলি আমরা, চল। এটা দিয়ে বন্ধু মাছ মারা হয়। মাছটা যখন মারা হয়, চলটা কিন্তু ঢুকে বন্ধু সোজা হয়ে, কিন্তু বের হওয়ার সময় জীবিত মাছটার বডি থেকে কিন্তু গোস্ত নিয়ে উল্টা দিকে বের হয়। এই জন্য বন্ধু এইভাবে মাছ মেরে খাওয়া ইসলামে বৈধ নয়। আমি আপনাদেরকে বোঝাই, কাঁটা যুক্ত সরা যদি একজন মানুষের পেটের ভিতরে ঢুকানে দেওয়া হয়, ঢুকাইয়া যদি টান দেওয়া হয়, একটু একটু করে বন্ধু ছেড়ে ছেড়ে আসবে। ওই বন্ধু এত ভয়ঙ্কর, এই সিচুয়েশনটা কেমন লাগবে একটা মানুষ বন্ধু সহ্য করতে পারবে না। পাপী লোকের আত্মাটা বের করার প্রক্রিয়াটা এমনই হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এত বেশি দুর্গন্ধ বের হবে পাপী মানুষগুলোর আত্মা থেকে। এই ফেরেশতারা যখন এই পৃথিবীর বুকে আসবে ওই পাপী লোকের জানটা কবজ করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। চট বুঝেননি? চট, সালার চট, বেতের চট আছে না নাই? দেখবেন মানুষ যখন কবরে দেওয়া হয় বন্ধু, কবরের উপরে বাঁশের চাউনির উপরে চট বেশি মাটি দেওয়া হয়, এইরকম চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো? পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হবে, ওই কারণে ওই চট নিয়ে এসে বন্ধু এটাকে পেঁচিয়ে ফেলা হবে। যখন এই পাপী লোকের আত্মা নিয়ে যখন আসমান পর্যন্ত যাবে, আসমানের ফেরেশতারা তাকে আসমানে প্রবেশ করতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বডির ভিতরে এসে আত্মাটা পালানোর চেষ্টা করবে। এই আত্মাটা বডি থেকে বের হতে চাইবে না। মরণ কখনো সে পছন্দ করবে না। কেন গো পছন্দ করবে না? কারণ এই মরণটা যে তার জন্য আরো বেশি ভয়ঙ্কর বিপদ, এইটা সে বুঝতে পারবে। জাহান্নামের সকল নমুনা তার চোখের সামনে ফেরেশতারা তুলে ধরবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে পাপী লোকের দেহটা, পাপী লোকের আত্মাটা দেহের মধ্যে ঘুরঘুর করতে থাকবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল থেকে পালানো যায়নি। কথা জোরে বলেন, পালানো যায়নি। আল্লাহ তো মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ রাব্বুল আলামিন যিনি, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবনও সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কোনো সুযোগ নেই, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল তাকে বের করবে। আজরাইল বের করে বন্ধু নিবে রে, নিতে দেরি এখান থেকে গোসল করে তাকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলি, পাপী লোক বলতে একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। কথা বুঝবেন? কয়টা? আর একটা দল আছে আপনার আমার মাঝে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আরেকটা আছে, সেটার নাম হলো বন্ধু মুনাফিক। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আরেকটা হলো মাঝখানে বন্ধু মুনাফিক। মুমিন আল্লাহর প্রিয়, বেঈমান কাফির চিহ্নিত, কিন্তু মুনাফিক কখনো চিহ্নিত করা যায় না। আপনার কাছেও এক, আমার কাছেও এক, সবার কাছেই এক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সবচেয়ে বড় হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, বন্ধু আছে একটা एग्जांपल দেই। ওই পারের, ওই জীবনের প্রথম ধাপ হলো আপনার মৃত্যু। কি? মৃত্যু না হলে কিন্তু ওই জীবন শুরু হবে না। ওই জীবন শুরু হতে হলে আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি বন্ধু রোজা রাখতেন, ইফতার গুলো উনি জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যখন তিনি বন্ধু ইফতার গুলো অবশিষ্ট যেগুলো থাকতো, আবার এগুলো রিটার্ন বন্ধু ফিরে যেত জান্নাতে। এমন পাওয়ারফুল নবী তিনি ছিলেন বন্ধু। একদিন একজন ওই ব্যক্তির সুরতে আজরাইল আসলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। গভীর খেয়াল বন্ধু, দেখা করার জন্য যখন আসলো, আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতাকে কিছু খাবার খাইতে দিলেন, আপ্যায়ন করলেন। তিনি কোনো কিছু গ্রহণ করলেন না। উনি বলতেছেন, নবী গো চলুন আপনাকে নিয়ে একটু ভ্রমণ করব। ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল, ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল, বের হওয়ার পরে বন্ধু ঘুরতে 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 একটা পর্যায়ে তিনি আবার একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কই আমি হলাম মৃত্যুদূত আজরাইল। কই কেন এসেছেন আমার কাছে? আমার কি মৃত্যুর সময় চলে আসলো নাকি? না না, আপনার মৃত্যুর সময় হয়নি। আমি আপনার সাথে বন্ধুত্ব, একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে বন্ধন করতে হলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? প্রথম হলো আমাকে একবার মরণ দিতে হবে।
ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার তো মৃত্যুর সময় হয়নি, কই অনুমতি নিয়ে আসেন। মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এর পরের শর্ত হলো, আপনি একবার আমাকে জান্নাত দেখাইতে হবে, আরেকটা শর্ত হলো আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। নবী গো, আপনি কেন একবার জান্নাত দেখতে চান? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী গো, আপনার মৃত্যুর কথা বলেছেন, অনুমতি নিয়ে আসলাম। জীবিত করার কথা বলেছেন, অনুমতি নিয়ে আসলাম। জান্নাত দেখার অনুমতি চাইলেন, নিয়ে আসলাম। কিন্তু নবী, আপনি আমাকে একটা কথা দেন, আপনি জান্নাতটা দেখার পরে ফিরে আসবেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমি কথা দিলাম রে, জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। কথা দিছেন? কয় হ। এবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ওনার প্রাণ পাখি বন্ধু কবজ করা হলো, দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো। আবার ওনাকে পুনরায় ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প, আবার ওনাকে পুনরায় জিন্দা করা হলো। জিন্দা করার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আবার আপনি পুনরায় জীবিত হয়েছেন, আপনি আমাকে বলে দেন, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? আমি আপনাদের কি বুঝাইতেছি, বুঝতে পারতেছেন না আপনারা? একটা এক্সাম্পল ছাড়া তো আপনাদেরকে বোঝানো সম্ভব না। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আহারে মরণ, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো, জীবিত একটা প্রাণীকে অথবা জীবিত একটা মানুষকে, জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত ছুলে ফেললে যেমন হয়, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে, আমার কাছে মৃত্যুটাকে তেমনই মনে হয়েছে। এবার সঙ্গে সঙ্গে গায়ের থেকে আসলো আওয়াজ, আসলো, যেই জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে, এটার চেয়ে সহজে আর কোনো প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি। এবার আজরাইল উত্তর দিয়েছে, নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত এহসানে আর করিনি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য। নবী, আল্লাহর নবী, তাদের প্রাণ হরণ করা, তাদের জান কবজ করাতে একটা স্পেশাল নিয়ম তো আছে, ঠিক কিনা বলেন? এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয়, তাহলে বন্ধু শেষটা কেমন হতে পারে, ভয়ঙ্করটা কেমন হতে পারে? আদবের সাথে সফট যে এটা যদি এমন হয়, তাহলে কঠোরতাটা কেমন হতে পারে? মূসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন? তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার মরণটাকে এমন মনে করেছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমি মূসার কাছে মরণটা ঠিক তেমনি মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, আরেকজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে, তাহলে পাপী মানুষের মরণ কেমন হতে পারে রে? আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো, আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? নবী গো, আমার একটা অংশ রেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয়, ও আজরাইল, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার একটা অংশ আমার উপরে রেখেছো, আমি এতটাই কষ্ট ভোগ করতেছি, অনুভব করতেছি। বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো দুর্বল, সইতে পারবে না, আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, ওনার হাতের ইশারায় আশার আঘাতে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এটা আপনারা শুনছেননি কখনো? একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল। বন্ধু, একদিন উনি এবং ওনার সঙ্গীরা অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন। ওনার সঙ্গীদেরকে সহ বলেছিলেন, তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা, কাজটা হলো তোমরা চামড়াগুলো, হাড়গুলো একত্রিত করে রাখবা। বকরি জবাই হলো, গোস্ত মানুষ খেয়ে ফেললো, এক জায়গার মধ্যে রাখা হলো। ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, আশাটা দিয়ে টাচ করতে দেরি, ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয়, আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন? শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের তো চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয়, আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন, আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আল্লাহু আকবার বলেন না? একটা মানুষের বডিতে যদি 1000টা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, সহ্য করা যাবে? কেমন হবে যন্ত্রণা? 1000টা আঘাত যদি লাগায় বন্ধু, একদিকে 1000টা তলোয়ারের আঘাত, আর একদিকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, একটাকে সেলাই করবে, ওই দিক দিয়ে এক যন্ত্রণা, যন্ত্রণার কোনো শেষ নাই। বন্ধু, একটা আপনাকে আংশিক একটা ধারণা দিয়ে দিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার।
এই যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান কি চান না? কবরের আযাব থেকে বাঁচতে চান কি চান না? ওই হাসরে নেয়ামত চান কি চান না? নবীজির দিদার চান কি চান না? আর জোরে বলেন, সবাই চান। চাইলে আপনাদেরকে ওই যে বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তার মানে ঈমানদার হতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে তার মানে ভয় করতে হবে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে যদি অন্তরে ভয় রেখে জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তোমার জন্য গুড নিউজ হলো দুনিয়াতে এবং আখিরাতে। তার মানে কবর যেমনটি হোক বন্ধু, আমি কি পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করব নি? কথা বলেন, করব? জান্নাতের মধ্যে বন্ধু মিনিমাম 100টি স্তর আছে। কয়টি? মিনিমাম 100টি স্তর আছে। আপনার কত জায়গার প্রয়োজন, আপনার কত সোনার প্রয়োজন, আপনার কত অর্থের প্রয়োজন, আপনি যদি জান্নাতি হন আপনার যে ঘরটা সেটা পুরোটাই হবে সোনার তৈরি। আপনার কত স্বর্ণের প্রয়োজন, আপনার কত বিশ্রামের প্রয়োজন। জান্নাতের একটা বৃক্ষ এত বিকট হবে, এত বড় হবে রে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়াটা, যেই হর্স মানে রান ফাস্ট, ঠিক কিনা বলেন? ঘোড়ার কি দৌড়াইতে পারে কিনা বলেন? ফাস্ট না স্লো? বন্ধুরে আমার, যেই ঘোড়াটা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে গোটা পৃথিবীর, এই রকম একটা ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচে 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। বন্ধু, এই যে পৃথিবী, জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে যদি পৃথিবীটাকে বিনিময় করেন লাভ হবে না। একটা চাবুক পরিমাণ রাখার জায়গা, ওই জায়গাটা সমস্ত পৃথিবীর চাইতে আরো উত্তম। 100টা স্তর আছে জান্নাতের মধ্যে বন্ধু, একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব মিনিমাম 100 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতে যে যাবে, জান্নাতি যে হবে, তাদের সিমটম হবে বড় ব্যতিক্রম। আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটু আগে আপনাদেরকে জিকিরের কথা বললাম না, এই এই তুমি সামনে আসো, এখানে আসো, তুমি হ্যাঁ আসো, এখানে আসো, আচ্ছা বলো, এই চাচা আপনি একটু ফ্রি হয়ে বসেন। তার যে মনের কত কথা দুইটা, আমার মনে হয় আজকে আমার ওয়াজ শেষ হবে, দুজনের মনের কথা শেষ হবে না, এই জন্য একটু আলাদা করে দিলাম, ঠিক আছে না? ঠিক আছে বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই আপনাদেরকে, এই যে আমরা জিকির করতেছি জবানে না, শুনতেছি কি, হাঁটছি কি দিয়া, আছে না নাই? দেখছেন কি দিয়া, ঠিক কিনা? এখন বাঁচতে হলে তো নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিয়েছেন কি দিয়া? নাক দিয়া, আছে না নাই? আমি আপনাদেরকে মজা বোঝাচ্ছি জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। বন্ধু, মুমিন যারা, মুমিনের জান যখন কবজ করার জন্য মৃত্যুদূত আসবে, মুখের দিক দিয়ে যখন ট্রাই করবে, মুখ ডেকে ডেকে বলবে, এরে আজরাইল 24 ঘন্টা কন্টিনিউ দুনিয়ার কাজটা যেটুকু করার দরকার ছিল করে, অল টাইম এই জিকির দিয়ে জবানকে তাজা রেখেছি, এই দিক দিয়ে কষ্ট দিয়ে রুহু নিতে পারবা না। আজরাইল ব্যর্থ হয়ে যাবে, হাতের দিকে যখন যাবে হাতও তার কর্মের কথা তুলে ধরবে, কানের কাছে যখন যাবে কানও তার কর্মের কথা তুলে ধরবে, চোখের কাছে যখন যাবে চোখ তার কর্মের কথা তুলে ধরবে, পায়ের কাছে যখন যাবে পাও তার কর্মের কথা তুলে ধরবে। তার মানে আজরাইল কোনো দিক দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা প্রাণ পাখিটা বের করতে পারবে না। কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। এমন অবস্থার মধ্যে যখন আজরাইল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির, কোন দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারতেছি না। আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে মৃত্যুদূত, তুমি আমার প্রিয় বান্দার জানটা এমন ভাবে কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে কর না, আরো জোরে। এইভাবে তুমি জানটা কবজ করতে পারবা না।
আল্লাহ গো কেমন করে জানটা কবজ করতে পারবো? জানটা কবজ করবা তুমি জান্নাতে যাও, জান্নাতে একটা ফল আছে, সে ফল, ওই ফলটা যখন তার চোখের সামনে এসে ধরবা, মুখের সামনে এসে ধরবা, তার ভিতরে সুঘ্রাণটা প্রবেশ করবে, তুমি দেখতে পাবে তার ভিতর থেকে যেন পানি বাইর হচ্ছে, ওটার সাথে সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এখান থেকে বের করার পরে শর্ট করে বলছি, আমার অনেক সময় হয়ে গেছে বন্ধুরে, আমার প্রায় 2 ঘন্টা শেষ করে ফেলতে হবে আমাকে। ভাবছিলাম 1.5 ঘন্টা আলোচনা করব, কিন্তু একটানেই চলে গেছে 2 ঘন্টা। আর একটু শুনবেন, একটু বলবো, মন দিয়ে শোনেন, হাসবেন না প্লিজ, এটা হাসির কথা না, একটু খেয়াল করেন। তখন কি করলো? তার প্রাণ পাখিটা কবজ করলো। ঠিকানা কোথায়? কবরে। কবরে 5 স্টেজ কোনটা? কবর না? কবরে নিয়ে যাও, মাঝখানে অনেক কিছু আছে বললাম না। কবরে যখন নিয়ে যাওয়া হলো, ফেরেশতা আসলো, বললো কালো চোখে, কালো নীল চক্ষু বিশিষ্ট বন্ধু, নীল বর্ণের ফেরেশতা আসলো কবরে। আসার পরে তাকে প্রশ্ন করলো, তোমার রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সাক্ষী দিয়ে দিবে। সাক্ষী দিতে দেরি, ওই ফেরেশতারা মুনকার নাকির দুজন ডেকে ডেকে বলবে, আমরা জানতাম তোমরা সেই উত্তর, তুমি সেই উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন মুমিনের কি স্টেজ, মুমিনের কি পাওয়ার, মুমিনের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তরগুলো যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জীবনে আমরা উপর দিয়ে কিন্তু সেটা দেখবো না, ভিতরের দিক দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু চওড়া হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু কবরটা আলোকিত হয়ে যাবে। তখন মুমিন তো মজা পেয়ে গেছে, হাসতে থাকবে। হাসতে হাসতে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাদেরকে আবার পৃথিবীতে একটু ফিরে যেতে দাও না। কয় না না না, আর তো ফিরে যেতে পারবা না, তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, তুমি আর ফিরে যেতে পারবা না। আমার আপন স্বজন কান্দে, কয় কোনো কিছু হবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বন্ধু, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে কবরে গেছে, তাদের কবরটা নূরে গুলজার হয়ে যাবে, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো সম্মান নিয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহ বলতেছে শুধুই ঘুম পাড়াবো না, শুধুই ঘুম পাড়াবো না, আমি আল্লাহ তাদের জন্য খবর জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। They receive food from Allah. আল্লাহর প্রিয় মুমিন বান্দা জান্নাত থেকে খাবারটা রিসিভ করবে, ভক্ষণ করবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, সে খাবার ভক্ষণ করবে, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, তার কোনো প্রস্রাব হবে না, তার কোনো পায়খানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি নিয়ামত বরাদ্দ করে দিবে। আল্লাহ বলবেন তার কবরটা জান্নাতের সাথে একটা যোগাযোগ করে দাও। ও বন্ধু, জান্নাতের সাথে মুমিনের কবরটার যোগাযোগ হয়ে যাবে। কোনটা ভালো, এখনকারটা না আগেরটা? এখনকারটা, এখনকারটা, ঠিক কিনা বলেন? মুমিন হতে চান তো? সবাই চান বন্ধু, মুমিন হতে হবে। আপনি কারো উপকার করতে না পারেন, ক্ষতি করেন না। কথা কি বুঝে আসছে? আপনাদের এই ইকরাশি গ্রামে মানুষ সুদ খায়নি? খায় তো মুমিন হইল কেমনে? হ্যাঁ, হইতো না তো। নবীজি মেরাজে গিয়ে জাহান্নামের দিকে তাকায় দেখছে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল এরা কারা? নবীজি যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত, সুদখোর। নবীজি বলে আমি তার দিকে তাকায় দেখলাম তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, 9 টাকা এখানে হালাল, 1 টাকা সুদের, সারা জীবন নামাজ পড়তে পারবে, কোনো লাভ হবে না। আপনাদের
এদিকে কেমন মানুষ জানি না, আমাদের এদিকে কিন্তু যার ক্ষমতা বেশি পছন্দ হইলে জায়গা জোর করে দখল করে নেয়। এদিকেও আছে। অমর খোদা মুইয়ান কি হর মু, আমার দিকে তাকান বন্ধু। এগুলো হলো বন্ধু বর্তমান সমস্যা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া পড়াইয়া দিবে। ওই যে শুরুতে বলেছিলাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। নাউজুবিল্লাহ বলেন না। সমস্যার শেষ আসেনি, আরো জোরে বলেন। আছে, সমস্যা শেষ আছে। এবার আসেন, আপনাদের এলাকায় ফুলাফাইন জিন্স প্যান্ট পরেনি? অমর খোদা, আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হচ্ছে নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক, দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। আমার দিকে তাকান, পুরুষের পোশাক পরার নিয়ম হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে হলো টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। আর এই কন্ডিশনে যদি পোশাক না পরেন তাহলে কি হয়ে যাবে? নামাজ রোজা কবুল, নামাজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমাদের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। সবগুলো সমস্যার অবসান করতে হবে আলেমুল আমাদের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে। কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, হালাল পথে রোজগার করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। বিশেষ করে সর্বশেষ যে বক্তব্য, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে, সন্তান তো এখনকার বেশিরভাগই অমানুষ, কথা কয় না? এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না? ঠিক না ঠিক? এই অমানুষ হওয়ার কারণ দায়ী আমরা। কেডা? কথা বলেন না কারা? বাবা মা যারা, অভিভাবক যারা, তারা। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। ঠিক না ঠিক? প্যারাডাইস কইতাম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। কথা বলেন। এখন সন্তান তো হুট করেই জান্নাত চিনবে না, সন্তানকে চিনাইতে হবে, ট্রেনিং দিতে হবে। সে ট্রেনিংটা হলো, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এই ভালোবাসা আমাদের ঈমান এবং ফরজ। কি হুজুর? এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই, আখিরাতেও নাই। এরপরে বলেছেন ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এই 3টা জিনিস সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা দিয়ে দিবেন, সন্তান আর পথভ্রষ্ট হবে। এখন তো আমাদের দেশে কত নতুন নতুন বক্তব্য বের হচ্ছে। আজকে আসার সময় গাড়িতে দেখলাম একজন পীর সাহেব, নাম বলতে চাই না, মা খাদিজাকে নিয়ে এমন বিশ্রী বক্তব্য করেছে। আজকে আসার সময় যাত্রাবাড়ি বললাম না, জ্যামে পড়ে আছি, জ্যামের মধ্যে তখন হঠাৎ করে আপনার অনেক সময় জ্যামে মোবাইলটা ওপেন করে দেখলাম সামনে ভিডিওটা চলে আসলো, মা খাদিজাকে বুড়ি বলেছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। মা খাদিজাকে চিনেন? মা খাদিজা সম্পর্কে কিছু জানেন? আবার বলে আগে 2বার বিবাহিত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি, আরো ভদ্র ভাষায় তাদের সম্পর্কে কথা বলা উচিত। ঠিক কিনা বলেন? মা আয়েশা নাকি মা খাদিজাকে বুড়ি বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? মা খাদিজার পাওয়ার কত জানেন? জানেন না? একটু বলবো, একটু বলি, আমাদের ঈমান যেন নষ্ট কেউ করতে না পারে। রাসূল এবং রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সম্পর্কে সচেতন হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, অপমান করবে, রাসূল বলেছেন তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কথা বুঝেন নাই? হযরত ওমর তো তার বাবাকে হত্যা করে ফেলছে।
একদিন একজন মুনাফিক মার্কা মুসলমান একজন বেদুইনের বিচার হয়েছিল, বিচারটা বেদিনের পক্ষে গেছে কেন, এই জন্য নবীর বিচারটা রায়টা মানে নাই, ওমরের কাছে গিয়েছিল, ওমর সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। কথা কি বুঝেন আমার? অমাং সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, গালি দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফের কথা। আপনারা আমাকে ভালোবাসতে পারেন বা নাও বাসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মা খাদিজাকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো, নিজেদেরকে বড় বড় আলেম মনে করো। বন্ধু, তোমরা এখনো পর্যন্ত নবী এবং নবীর পরিবার চিনতে পারলা না, আমি তোমাদেরকে আলেম বলতে পারবো না। আপনার টাকা ছাড়া মসজিদ হবে? মা খাদিজা দুইটা বিবাহ মোবারক হয়েছিল। ওই বিবাহের পরে স্বামীর ঘরে যেই দৌলত পেয়েছিলেন, ওই দৌলত সবগুলো আমার নবীর কদমে দিনের জন্য ব্যয় করে দিয়েছে। উনি হলেন সেই খাদিজা। মা খাদিজাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে বন্ধু, মা খাদিজাকে কবরে রাখার পরে বন্ধু, বারবার ওনার পবিত্র চেহারাটা কাবার দিকে ক্যাবলামুখী করা হয়, কিন্তু চেহারাটা অটোই বন্ধু সোজাসুজি হয়ে যায়। নবীজি চিন্তায় পড়তেছে, ব্যাপার কি গো, ব্যাপার কি? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব, আমি চাই না গো আমার খাদিজার চেহারা আরশের দিকে যেন থাকে, অন্য কোনো দিকে থাকুক, এটা আমি আল্লাহ চাই না। সেই মা খাদিজাকে নিয়ে যেমনি কথা বলা যায়, যিনি মুমিনের মা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার নবীর কাছে আসতেছে। বন্ধুরে আমার, জিব্রাইল এসে আমার নবীর কাছে আসতে দেরি রে, আয়েশা বলতেছে, নবী গো, আপনার কাছে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, আপনি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে খাদিজার পক্ষ থেকে, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দিয়ে। মা আয়েশা বলেছেন, আমার বিবাহের আগে খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও আমার এত বেশি হিংসা হতো। এটা পজিটিভ হিংসা, নেগেটিভ না। কেমন হিংসা? আমার নবীজির জীবন থেকে খাদিজা চলে গেল। আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, আলোচনা করতে থাকতেন, আলোচনা করতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে খাদিজার ক্ষেত্রে কখনোই কোনো বিরক্ত দেখতে পাই না। এই জন্য আমার খুব হিংসা হতো। বন্ধু, আরেকদিন যদি কখনো আসি আপনাদের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা শোনাবো। আসলে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমাকে মাহফিল কমিটি একটু অনুরোধ করেছে, আপনারা কি আমার সাথে একটু আমার কথার কি একটু সম্মান রাখবেন? আপনারা কথা বলেন, আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? আর যারা বলেন